দলীয় জোট আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে শাপলা চত্বর গণহত্যা, বিডিআর গণহত্যা, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, আমাদের লড়াইয়ের সকল শহীদ যাদেরকে শহীদ করা হয়েছে, সর্বশেষ হাদি ভাই সহ সকল হত্যার বিচার নিশ্চিত করা হবে। আগে যেই কারণে আমরা নিগৃহীত হয়েছি, আগে যেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে, আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি, আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে। আমরা তাদের কথায় শুনি যে তারা ফ্যাসিবাদী শক্তির সাথে বন্ধুত্ব করছে। আপনাদের আসলেও করেছে না? আমরা দেখি যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে 12ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত? যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর কোনদিন তিস্তা পারের জনগণকে খরার সময় পানির অভাবে কষ্ট পেতে হবে না। আর কোনদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না। সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামীর নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। আমরা যদি নিশ্চিত করতে চাই আর কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা যদি আগামীর বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা যদি চান আপনাদের সন্তানরা, যুবকরা মামা চাচা ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া চাকরি পাবে, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি আমরা আর কোন ফেলানীকে কাঁটাতারে ঝুলতে না দেখতে চাই, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমাদের আবারও দেখা হবে 12ই ফেব্রুয়ারি আখতার হোসেনের বিজয়ের পর, আবারও দেখা হবে শাপলা কলের বিজয়ের পর, আবারও দেখা হবে 11 দলীয় জোটের বিজয়ের পর। সেই পর্যন্ত রাজপথে, উঠানে, অলিতে গলিতে আপনাদেরকে কাজ করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আপনার আমার এই 10 দিনের পরিশ্রম আগামীর বাংলাদেশ কিরকম হবে, আগামীর কাউনিয়া, পীরগাছা, রংপুর কেমন হবে তা নির্ধারণ করবে। আগামী 10 দিন ঘুম থেকে শুরু করে সকল ধরনের ত্যাগ স্বীকার করে আমাদেরকে কাজ করে যেতে হবে বন্ধুগণ। আমাদের বিশ্বাস আপনারা তার জন্য প্রস্তুত আছেন, আপনারা তার জন্য কাজ করবেন।
মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।